টাকা পড়বে, কেন 1600 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি, 8টা মাল নিয়েছে 7 টাকা 8 টাকা, তার মানে 47 থেকে 48 টাকা এটা বিক্রি করছো কত? 50 টাকা বিক্রি করছো। ये 215 है ना परचेस से 3 से 4 इससे ज़्यादा नहीं आप ले सकते हैं। सरकार का पूरा एकदम रेस्ट्रिक्शन है गवर्नमेंट का। टमाटर पर ना पूरा एकदम सब्जी मस्ती सब কিছু আপস এন্ড ডাউন। আচ্ছা, আলু কি কমলো নাকি 2-1 দিনের মধ্যে? আলু কমেনি? এই যে টমেটো, এটা বাজারে টপ কোয়ালিটির টমেটো 120 টাকা কেজি, আপনি হোলসেলে বিক্রি করছেন 50 টাকা। ওয়েস্টেজ আছে এর মধ্যে। না ওয়েস্টেজ এটা তো আপনি বিয়ার করছেন, এটা তো ওরা বিয়ার করবেন, আপনি করছেন। না কাস্টমার বিয়ার করবে, আমরা তো ক্যারেট সহকারে দিয়ে দিলেন, তো কত আর ওয়েস্টেজ দিতে পারবে? এই মালটা এই যে মালটা, এই মালটা ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা খুব কম। ওয়েস্টেজ হবে 3-4 দিন পরে। ভালো টপ কোয়ালিটি টমেটো, যা ওয়েদার আছে এই 7 দিন তো নরমাল থেকে, এইভাবে 7 দিন থেকে অর্থাৎ কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, একটা কোশ্চেন, তার মানে মোর দ্যান ডবল বাজার। আপনি কিনেছেন কত দামে সেটা জানতে চাইছি। 34 টাকা দামে বিক্রি করে 6% কমিশন নেবেন আপনি, তাই তো? মানে আপনি কেনেননি মাল বিক্রি করে 34 টাকা দামে বিক্রি করে 6% কমিশন নেবেন। আচ্ছা, এই যে আপনি কথা বলুন, আপনি নিয়ে আসছেন, আপনার কোনো চালান নেই, এটা তো হয় না। আপনি যাই করছেন ঠিক আছে, 30 টাকা আপনার সেল করতে হবে। আপনি যে কি চালানে মাল পান সেটা নিয়ে আসবেন। বলছি আপনাকে 30 টাকার নিচে বিক্রি করতে হবে, এটা একদম সরকারের স্ট্যান্ডিং ডাইরেকশন। 30 টাকার নিচে বিক্রি করতে হবে, এর বেশি নেওয়া যাবে না কোনো অবস্থায় না। এবারে যখন ভালো আছে মোটামুটি, যখন না আজকের বাজার এখানে 20 টাকা এই মালটা সবগুলো কি ল্যাংড়া? সবগুলো ল্যাংড়া? এটা ল্যাংড়া 120 টাকাও নিয়েছে। এটা কোথা থেকে আসছে এটা? আপনি কমিশনের বিষয়টা বুঝতে পেরেছেন? 8% যেটা নিচ্ছেন সেটা এখন নেওয়া যাবে না। গোটা রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর, মানে একেবারে আগুন লেগে গেছে বাজারে, মানুষের জীবন। মানে আপনি যেটা 35-40 টাকায় বলছেন, এটা কম রেটে আরো ছাড়তে হবে, এটা আরো কম, কারণ কমিশনের বিষয়টা আপনাদের বুঝে নেবেন। এটা একটু কমাতে হবে। মানে পরে এটা আমাদের দেখে কমিয়ে দিলেন, যে পরে আবার দামটা ওটা 100 টাকা বা 120 টাকা নেবেন না। এই যে দেখেছেন, এই যে আমি যে কথাটা আপনাদেরকে আগে ওখানে বলেছি, একদম তাই। উনি একদম সত্যি কথাটা বলেছিল, এই একদম একদম। আমরা যেই চলে যাবো বেশি হয়, দোকান বন্ধ করে দেবেন। দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে। 50 টাকা পাওয়া রেট হচ্ছে, দোয়া নিলে 200 টাকা, 120 টাকা কিনে 200 টাকা বিক্রি। আমাদের ভালোটা বলেছে কত থেকে না? 150 টাকা মার্কেট থেকে নিয়েছেন। কত কিনেছেন? 200 টাকা কিনেছেন, ফোন নাম্বার 120 টাকা, 120 টাকা বলা আছে, 120 বলা আছে তো। কার কাছ থেকে নিয়েছেন? আমরা বাসায় আনে যারা মহিলারা আনে তারা। আপনি কার কাছ থেকে নিয়েছেন? সে 150 টাকা কেজি। আমি এখানে মহিলাদের কাছে। বাজারে সবজির দামে আগুন, এর জেরে মধ্যবিত্তের হাত পুড়ছে। সেই দামে লাগাম টানতে অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলায় জেলায় নজরদারি শুরু করলো টাস্ক ফোর্স। বৃহস্পতিবার শিলিগুড়িতেও বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। পাইকারি বাজার ও খুচরো বাজারে সবজির দাম কি রয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হয়। পাইকারি বাজার, খুচরো বাজারে গিয়ে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা। এদিন পাইকারি বাজারে বেশ কিছু আড়তদারদের সবজি বিক্রিতে কমিশন কমানোর কথা বলা হয়েছে। বেশ কিছু আড়তদার সবজি বিক্রিতে তাদের 8% কমিশনও রাখছেন, তা কমিয়ে 3 থেকে 4% করার কথা বলা হয়েছে।
এদিকে পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে সবজির দাম প্রায় দ্বিগুণ বলেই অভিযোগ। যদিও এদিন খুচরো বাজারগুলিতে টাস্ক ফোর্স যেতেই কিছু বিক্রেতা সবজির দাম কমিয়ে দেন বলে অভিযোগ। আগামী কয়েকদিন শহরের বিভিন্ন বাজারে চলবে এই অভিযান। আজকে আমরা মূলত হোলসেল মার্কেটে গেলাম, প্রথমে সেখানে আমরা রেটটা নিলাম, সেখান থেকে আমরা রিটেল মার্কেটে এসেছি। এখন এটা নিবেদিতা মার্কেট চম্পাশাড়ি, এখানে রেট দেখা চলছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছিল রেটটাকে যতটা কম রেখে মানে আমাদের মানুষের কাছে তুলে দেওয়া সবজি, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস। না, দ্বিগুণটা আমরা যেটা শুনেছিলাম এখানে এসে দেখতে পাচ্ছি যে না, সেটা নেই। এখন ওনারা বলছেন যে হয়তো কেজিতে 5 টাকা বা 10 টাকা ম্যাক্সিমাম, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকা 4 টাকা এরকম রাখছে। এটা যদি ওনারা মেনটেন করেন আমরা সেটা রেগুলার বেসিসে খেয়াল রাখবো। হ্যাঁ, এটা আমরা শোনা নিশ্চয়ই, এটাও আমরা জানতে পারছি যে এটা আমাদের সামনে বলছে, কিন্তু এটা আমরা রেগুলার মনিটরিং রাখবো। প্রতিদিনই আমাদের সকাল বিকাল মনিটরিং চলছে। এটা আমরা এখানে এগ্রিকালচার মার্কেটিং রয়েছেন, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছেন, কনজিউমার অ্যাফেয়ার রয়েছে ERD ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ইয়ের থেকে রয়েছেন, আমাদের পুলিশের থেকে কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট উনি আছেন।